এই জাকাতটা দিবেন কিভাবে? আপনার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন, ফুপু, চাচা, ভাই, খালা যারা রয়েছে হক তাদেরকে এমন ভাবে বলবেন না যে এই আপনার জাকাত না, ইসলামে এটা বলে নাই। ইসলাম কি বলছে জানেন? সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, উদাহরণটা দিয়েছেন, মানুষকে কাছে আনতে বলেছেন। কিভাবে? আপনি মুখের সামনে বলবেন আপনার জাকাত না, এটা আল্লাহ তাআলা বলেন নাই, রাসূল বলেন নাই। আপনার জাকাত যেটা হয়েছে খামে বসে ভরে সম্মানের সহিত জাকাতের নামটা মুখ উচ্চারণ করবেন না। আপনি যে জাকাতের টাকা গুনছেন এটা কি আপনার ন্যায় হয়ে গেছে কিনা? ন্যায় হয়েছে কিনা বলেন? এই টাকাটা সম্মানের সহিত আপনি নিজে ওই যে জাকাত পাবে তার কাছে দিয়ে আসবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আপনার জন্য প্রাপ্য, এটা আপনি খরচ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু জাকাত মুখে উচ্চারণ করবেন, তাহলে সে কষ্ট পাবে কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করছেন, এই নিয়ামত দিতে হবে না বলেন? আমি ছোট্ট একটা ঘটনা শুনেছি বড় এক মুফতি সাহেবের মুখে, হক্কান উলামায়ে কেরামের মুখে, যে এক বছর হজ করতে গেছে এক দল। হজ করতে গিয়ে এক মানুষ যে রুমে, যে হোটেলে থেকেছে, যেখানে থেকেছে ওখানে একটা সোনার উপর একটা ভ্যাট 12 বছর আগে এক লোক ওখানে হজ করে গেছে, ওখানে রাইখে গেছে, মানে নিচে দেখা যায় না, কিন্তু এক লোক টের পাইছে যে ওখানে সোনার উপর আছে। তার লোভে আশয় নাই, ওইটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর তার অনেক মাল সামানা হারাই গেছে। ওইটা নিয়ে আসার পরে আবার 5 বছর পরে ওই সোনার উপরটা আবার জায়গা মতো রাইখে গেছে, আবার হজ করতে আসছে। যিনি 12 বছর পরে হজ করে ওইটা রাইখে গেছেন, তিনি আবার আসছে, আয়েশা বলে এই ঘরের মধ্যে কে আছেন? একমাত্র সেই আছে। বলছে কি করেন? বলছে এটা আমাদের হজের জায়গা থাকা। বলছে আমার এই ঘরে কাজ আছে। কি কাজ? আপনাকে তো আমি চিনি না। না, আমার এই ঘরে কাজ আছে। যাইয়া দেখে তার ওই মাল যেখানে রেখে গেছে 12 বছর পর ওই মাল আবার ফেরত পাইছে। বলছে কেমনে ফেরত পেলেন 12 বছর পরে? বলছে আমার এই মালের জাকাত প্রতি বছর আমি গুনে গুনে জাকাত দিতাম। বলেন সুবহানাল্লাহ। জাকাতে মাল বাড়ে না কমে? আমাদের মনে কমে, কিন্তু আল্লাহ বলছে বাড়ে। আল্লাহ বলছে কি? বাড়ে। আমরা তো মনে করি আরে জাকাত দিলে কমে যাবে। না, এই বাংলাদেশের ভিতরে হাজারো কোটি লক্ষ কোটি টাকার মালিক বাংলাদেশে অভাব নাই। যদি গুনে গুনে জাকাত দিত এই বাংলাদেশের কোন গরিব অসহায় মানুষের দ্বারে দ্বারে যে হাত পাতত না। কি বলেন? দুঃখের বিষয় আমাদের এই দেশ, এই মাতৃভূমি দেশ, ছোট্ট একটা দেশ, এই দেশে ইসলামিক আইন পাস হয় নাই। আমরা বড় হতভাগা। যদি হইতো আমাদের এই দেশে জাকাত আদায় করার একটা ফান্ড থাকতো, এই জাকাত দিয়ে গরিব অসহায় মানুষ ভালো ঈদুল ফিতর উদযাপন করতে পারতো কিনা বলেন? বিশেষ করে এর ফাঁকে একটু কথা বলবো। কথাটা হলো আমাদের দেশে এই ইদানিং বর্তমানে খুব খুন খারাপে বেড়ে গেছে, খুব ধর্ষণ বেড়ে গেছে। কি বলেন? এটা সবাই দেখতে আছে, দুনিয়ার মানুষ নেট যুগে, মিডিয়ার যুগে দেখতে আছে না বলেন? 7 বছরের 6 বছরের মেয়ে যদি যেই দেশে ধর্ষণ হয়, ওই দেশে আর কি বাকি থাকে বলেন? এই দেশে নামাজ পড়লো যা, না পড়লো এটা আমার মনে হয়, কারণ যারা ইমানদার, যারা নামাজ পড়বে তারা রুখে দেওয়া দরকার। কেন এই দেশে ধর্ষণ থাকবে বলেন? আপনার মেয়ে, আমার মেয়ে, আমার তো মেয়ে দেশে, আপনার তো নাতি দেশে, মেয়ে দেশে, বলেন কোথায় নিরাপদে থাকবে? স্কুলে যেতে নিরাপদ নাই, আত্মীয় বাড়ি যেতে নিরাপদ নাই। ইয়ামেনে দেখলাম সেদিন খবরে, ইয়ামেনের ভিতরে এক ধর্ষককে প্রকাশ্যে পিঠে একটা হ্যান্ডকাপ লাগিয়ে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে ধর্ষণের কারণে। এটা হচ্ছে নিয়ম। চুরি করলে হাত কেটে দাও, ধর্ষণ করলে তাকে যেরকম শাস্তি দরকার ওরকম শাস্তি দাও। আর যদি বাংলাদেশে বাইতুল মুকাররমের চত্বরে আর যদি ধর্ষকদের বিচার হইতো, যে ধর্ষণ করছে এ প্রকাশ্যে ঝুলিয়ে হত্যা করা হবে, তাহলে বাংলাদেশে আর ধর্ষণ থাকতো না। থাকতো বলেন? কি ভাবছেন? 3 জন মিলে 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করছে। ইদানিং এই সেদিনের কথা, এই মেয়েটা সেদিন মারা গেল। এরকম বহু
দর্শন করতেছে এইগুলো যদি আমরা রুখে না দাঁড়াই, কে দাঁড়াবে বলেন? ইমানদারের কাজ কি? অন্যায়কে তুমি নিষেধ করো, ন্যায়কে তুমি বলো। আনিল মুনকার কি বলেন, আছে না একটা আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই হোক আমাদেরকে সকলকে এর বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যাকাতের কারণে, যাকাত দাও, যাকাতের সময় হয়েছে, যাকাত দিতে হবে। কি দিতে হবে জোরে বলেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকনিসুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা গচ্ছিত জমা করে রাখে, কথা বুঝছেন? আমি বেশি কথা বলবো না, মাত্র দুইটা আয়াতের তর্জমা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন কি, যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে তাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, বলেন ইন্না আযাবি, কঠিন আযাবের সুসংবাদ দাও। কঠিন আযাবের সুসংবাদ মানে কি? বলে না যে আজকে তোর বাবা আসুক মজা দেখাইবেন, মানে মজা মানে কি? কঠিন আযাব তোমার জন্য রয়েছে। এই স্বর্ণ রূপার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম ফি কানাস্তুম হাযা মা তাকনিজুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন কি, যে যারা সোনা রূপা গচ্ছিত যারা যাকাত দিবে না, কিয়ামতের মাঠে ওই সম্পদ, যেমন 1 লাখ টাকা আপনার যাকাত হয়েছে, আপনি 50,000 টাকার কাপড় দিলেন, মানুষকে টাকা দিলেন, আর বাকি থেকে কত বলেন? 50,000 টাকা। ওই 50,000 টাকা কিয়ামতের দিন বড় বিষাক্ত সাপ হবে। বিষাক্ত কি হবে? সাপ হবে। এই হাদিসের ভিতরে আছে যে